সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আজকের এপিসোডে আছে সুইট মিষ্টি অপরূপা একটি আপু, যার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে। ভিডিওটা না টেনে কন্টিনিউ গুলো বুঝতে পারবেন, আপুটির প্রতিবেদন আসার কারণ সম্পর্কে জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আছি ভালো। ভালো আছেন, ভালো থাকবেন। ভালো থাকাই কামনা করছি। আসলে আপনি প্রতিবেদনে কেন আসছিলেন একটু শুনতে চাচ্ছি, দর্শকদের জন্য বলুন। ভাই, প্রতিবেদনে আসছে যদি কেউ পাশে দাঁড়ার দায়িত্ব আসলে বা বিয়ে শাদী করতে চায় সে কারণে আসে। পাশে দাঁড়ার দায়িত্ব নিয়ে বিয়ে শাদী করতে চায় তার জন্য প্রতিবেদনে আসছেন। উদ্দেশ্য তো ভালো। তো একটা কথা হচ্ছে, উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয়, তাই না? এই যে আপনি বলছেন আপনার পাশে থাকবে, দায়িত্ব নেবে, আসলে আপনার কি পাশে থাকার মতো মানুষ নাই? ভাই, পাশে থাকার মতো মানুষ থাকলে কার প্রতিবেদনে আসতাম? হ্যালো। সেরকম মানুষ নাই দেখে তো প্রতিবেদনে আসে, ঠিক আছে? পাশে থাকার মতো মানুষ নাই। আছে কি এই আপনার কারণে পরিবারে? পরিবার আছে, আম্মা আছে, ছোট একটা বোন আছে। বাবা নাই আপনার? বাবা আছে, বাবা আলাদা থাকে, বাবা আমার সঙ্গে থাকে না। ছোট থাকতে আলাদা হয়ে গেছে বিয়ে করে। তাহলে আপনি হচ্ছে আপনার মাকে নিয়ে, ছোট ভাই না বোন? বোন আছে, একটা ছোট ছোট বোন। বোনকে নিয়ে আপনি হচ্ছে আপনার মাকে নিয়ে থাকেন না? জি। আপনি বড় না? জি, আমি বড়। কত বড় আপনি, বয়স কত? বয়স কত, 18-19 হবে। এই যে একটা ছবি পাঠাচ্ছেন, এটা আপনার? জি। একদম বাস্তব? জি, অবশ্যই। বাস্তবতা মিল আছে? অবশ্যই আছে। আপনি তো অসাধারণ সুন্দরী। এত সুন্দরী মানুষের প্রতিবেদনে আসতে হয়? এলাকার ভিতরে তো কত মানুষ বিয়ে শাদী করতে চায়। আর কষ্ট তো আছে দেখে তো প্রতিবেদন আসছে, শুধু হলে তার প্রতিবেদন আসতাম না। না সেটা তো জানলাম, মানে এত সুন্দর মানুষ তো আসতে হয় না ভাই, এলাকাতেই বিয়ে শাদী হয়ে যায় না? এলাকাতে হলে তো এলাকাতে বসতাম, তার প্রতিবেদন করলাম কেন? মানে এলাকাতে এলাকা। বসবেন না? জি না। বাইরে বসবেন? দূরে বসবেন? দূরের কাজ না ভাই, যেখানে রিচিক আছে ওইখানে বলবো। কথা হচ্ছে যে অনেকে যৌতুক খুঁজে, অনেকে অনেক রকম কথা বলে, সব এই যে, কথাই সম্ভব না। তার মানে আপনার হচ্ছে এলাকাতে যে মানুষজন আসে হয়তো যৌতুক ফতুক চায়ের জন্য হচ্ছে হচ্ছে নাই তো? জি। আচ্ছা, আপনি লেখাপড়া কতটুকু করেছেন? লেখাপড়ায় 7 পর্যন্ত পড়ছি। আচ্ছা ভাই, ধরুন একটা মানুষ পাইলেন যৌতুক চাইলো না, বা আপনার দায়িত্ব নিল, পাশেও থাকলো, বাট মানুষটা না বয়স বেশি হলো অথবা আগে বিয়ে করতে বউ নাই এমন হলো, তখন আপনি কি করবেন? ভাই, সমস্যা নেই, মানুষ ভালো হলে সেটাই বড় কথা, যে আমার দায়িত্ব নিতে পারবে ওটাই বড় কথা। তাহলে বয়স কোনো ব্যাপার না, মানুষ যদি ভালো হয় তাকে এই আপনার জীবন সাথী করবেন, এটাই হচ্ছে আপনার উদ্দেশ্য না? জি। ধন্যবাদ আপনাকে সুন্দর করে কথাগুলো বলার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম সুইট মিষ্টি অপরূপা একটি আপু, তার জীবনের গল্প কথাগুলো অল্প কথার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে। আসলে সে প্রতিবেদনে আসছে কারণ হচ্ছে একটা তার মনের মতো মানুষের দরকার এলাকাতে। আর হচ্ছে যদিও তার চেহারা সুন্দর, যৌতুকের কারণে আর কি বিয়ে শাদী হয় না। তার হচ্ছে বাবা থাকতেও নেই, আলাদা থাকে, মাকে নিয়ে, তার একটা ছোট বোনকে নিয়ে থাকে সে। এ, আপু আপনার বয়স কত বলছিলেন? বয়স 18-19। 18-19 এমনটাই বয়স হবে। ওনার হচ্ছে আবার বিয়ে শাদী হয় নাই। চেহারা তো আপনারা দেখছেনই মাশাআল্লাহ। তো আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা কিনা এই আপুটির সাথে কথা বলতে চান বা নাম ঠিকানা জানতে চান, সরাসরি উনার ফোন নম্বরে ফোন দিবেন। উনার নাম্বার আমি ভিডিওতে দিচ্ছি। আপনারা জানেন যে আমি এমন ভিডিও দিই। ভিডিও ভালো লাগলে একটু লাইক, শেয়ার টেয়ার দিয়ে রাখবেন আরকি। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন। এমএসকে টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।